আসসালামু আলাইকুম। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি দই কারখানা। তো আজকে আমার সামনে যে হাঁড়িটা দেখছেন এর ভিতরে 144 কেজি দুধ আছে। সেই 144 কেজি দুধ থেকে কতটুকু দই তৈরি হয় সেটা আজকে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং দই তৈরির পুরো প্রসেসিংটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকতে হবে। এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকে দই তৈরির পুরো প্রসেসিং আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। বগুড়ার নাম শুনলেই সর্বপ্রথম যে নামটা মুখে আসে তা হলো দই। আর আজ আমরা দেখাবো কিভাবে একজন দই কারিগর গ্রাম অঞ্চল থেকে খাঁটি দুধ সংগ্রহ করে থাকে। আপনি যদি সকালবেলা বাজারে যান তাহলে এর চেয়ে অনেক বেশি দই কারিগর দেখবেন, যারা প্রতিনিয়ত এভাবেই দুধ সংগ্রহ করে বগুড়ার সুস্বাদু দই, মিষ্টি এবং অন্যান্য মুখরোচক খাবার তৈরি করে থাকে। ছোট থেকে বড় প্রায় সবাই আসে দুধ নিয়ে বিক্রি করার জন্য। কারিগররা যেমন দুধ থেকে বিভিন্ন খাবার তৈরি করে থাকে, তেমনি একজন খামারি তার বিক্রি করা দুধের টাকা পেয়ে খুশি মনে চলে যায় তার খামারের গরুর জন্য খাবার কিনতে। একজন কারিগর সরাসরি গ্রাম থেকে দুধ সংগ্রহের কারণ হচ্ছে তারা খাঁটি দুধ সংগ্রহের জন্য মূলত এই কাজগুলো করে থাকেন, কারণ খাঁটি দুধের দই এবং গুণগত মান অনেক বেশি ভালো এবং সুস্বাদু হয়ে থাকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে এই দুধ সংগ্রহের কাজ। তারপর কারিগর দুধ নিয়ে চলে যায় তার কারখানায়। দুধ দিয়ে শুধু দই কিংবা মিষ্টি নয়, বিভিন্ন সুস্বাদু মুখরোচক খাবারের প্রধান রেসিপি হচ্ছে এই দুধ। গ্রাম অঞ্চলে এই দৃশ্যটা সবচেয়ে বেশি দেখা যায়। আজ কারিগর ১৪৪ কেজি দুধ সংগ্রহ করতে পেরেছে। কতটুক দই হবে জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দুধকে বলা হয় সুপারফুড, আর এই খাঁটি দুধ আসলে সর্বত্র পাওয়া অনেক মুশকিল। আপনি যদি খাঁটি দুধ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সবুজে ঘেরা গ্রাম অঞ্চলে আসতে হবে। এখানে আসলে আপনি সরাসরি ছোট বড় খামারির কাছ থেকে সরাসরি দুধ সংগ্রহ করতে পারবেন। আর এই খাঁটি দুধ সংগ্রহ করার পর কারখানায় যত্নের সাথে তৈরি করা হয় বগুড়ার বিখ্যাত দই। এসব কড়াইয়ে ধারণ ক্ষমতা ১৪০ কেজি। আগুনের তীব্র কড়া জালে ধীরে ধীরে তৈরি করা হয় সুস্বাদু দই। পরবর্তী ভিডিওতে থাকছে দই কিভাবে বসানো হয়, কি কি উপকরণ ব্যবহার করা হয়। সেইক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলকে যারা ভালোবাসেন, আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো খুব শীঘ্রই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।